এই মুহূর্তে যে খবর আমরা নজর রাখবো, পরীক্ষায় বসার দাবিতে উপাচার্য ঘেরাও, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও। ফি দেওয়ার পরেও ফর্ম ফিল আপ হয়নি। বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এনরোলমেন্ট করেছি, কিন্তু এখন বলছে আমাদের এনরোলমেন্ট হচ্ছে না। আমাদের ফিস পেমেন্ট হয়ে গেছে, কিন্তু আমরা এখন যে পরীক্ষার ফর্ম ফিল আপ করছি, কিন্তু এখন আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে না। সেই জন্য আমরা কলেজে গিয়েছিলাম, কলেজে আমরা রিকোয়েস্ট করেছি ফর্ম ফিল আপ করা হচ্ছে না কেন, বলেছে তোমাদের এনরোলমেন্ট হয়নি। কিন্তু আমরা তো ফিস পেমেন্ট করেছি, সেটা রসিদও আমরা কলেজে দেখিয়েছি। এখন বলছে আমাদের আর কিছু করার নেই, তোমাদের আর পরীক্ষা দেওয়া যাবে না। বলছে তোমরা ইউনিভার্সিটি দিয়ে দেখো, কিন্তু আমরা ইউনিভার্সিটিতে এসেছি, সেখানেও বলছে আর হবে না। তাহলে আমরা ইউনিভার্সিটি বলছে কলেজের দোষ, কলেজে বলছে ইউনিভার্সিটি তুমি যাও, তাহলে আমরা দুটোর মধ্যে যাতা করে পড়ে আছি। আমরা এরপরে কি করব? আমরা সকাল থেকে এসে 30-35 জন এখানে এসে বসে আছি সকাল থেকে। এরপর আমরা ওই জন্য আন্দোলন করেছি, যাতে আমাদের আরেকবার সুযোগ দেওয়া হয় এনরোলমেন্ট করার জন্য। না, এই সমস্যাটা আমি জানি এনরোলমেন্ট সংক্রান্ত, কিন্তু এই সমস্যাটা এই মুহূর্তে আর সমাধান করার জায়গায় আমরা নেই। কারণ ধরুন আজকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল অফিসিয়ালি, সেটাকে আমরা বাড়িয়েছি কিছু সমস্যার কারণে পেমেন্ট গেটওয়েতে। তো সেটাতে আপনার আরও দুদিন বাড়ানো হয়েছে, কিন্তু ফর্ম ফিল আপ যেখানে হচ্ছে এনরোলমেন্টের বহু আগেই শেষ হয়ে যাওয়ার কথা। তবুও আমরা দীর্ঘ সময় এনরোলমেন্ট মানে 3টে ফেজে করেছি। গত বোধহয় লাস্ট 20 তারিখেও এনরোলমেন্ট হয়েছে। এরপরে ধরুন ছাত্রছাত্রীরা কেন তাও করতে পারেনি তা আমি জানি না, কারণ এরা কেউই কিন্তু একেবারে প্রথম সেমিস্টারের ছাত্র বা ছাত্রী নয়। তাদের একটা বছর ল্যাপস চলে যাবে, এটা আমি সম্যক জানি, বা আমরা সবাই সেটা বুঝতে পারছি না। যদি আমাদের কোথাও কোনো রকম মানে গাফলাতি থাকতো বা কোথাও কোনো রকম গ্যাপস থাকতো, তাহলে আমরা সেই জায়গাটাতে দেখতাম যে কেন হলো না। কিন্তু এটা আমাদের তরফ থেকে কোথাও কোনো সমস্যা নেই। শুনলেন তো, দুর্গাপুরে তোলাবাজি নিয়ে মুখ্যমন্ত্রীও কিন্তু বলেছিলেন পুলিশ কেন দেখছে না। পুলিশ মন্ত্রীর কাঠগড়ায় বারে বারেই দেখে দাঁড়িয়েছে এই গত কয়েকদিনে। এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন পুরসভার চেয়ারম্যান। আর তারপরে শুরু ধরপাকড়, গ্রেফতার। বালিচোরকে গ্রেফতার করা হলো, গাড়ি আটক করা হলো। তবে তার ধমকেই কাজ হয়েছে তা ফলাও করে বলতেও ছাড়ছেন না চেয়ারম্যান। আচমকায় ভুল বদল কেন? তাহলে কি সর্ষের মধ্যেই ভূতটা লুকিয়েছিল? এই বালি তোলে কারা? প্রতিদিনই কাগজে দেখি পুলিশ খুব সক্রিয় বালি চোরদের ধরছে। এখানে আমাদের গ্যালারি দিকে জল উঠছে, তার চারপাশে নৌকোগুলো ঘুরছে আর বালি তুলছে। এরকম যদি 6 মাস চলে, ওই গ্যালারি দিকে আর জল উঠবে না। দামোদরে চরে দেদার চলছে বালি চুরি। খণ্ডঘোষ থেকে গলসির সর্বত্রই এক ছবি। সেই বালি চুরির পর্দাফাঁস হতেই এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পুরসভার চেয়ারম্যান। এই বালি তোলে কারা? প্রতিদিনই কাগজে দেখি পুলিশ খুব সক্রিয় বালি চোরদের ধরছে। ছবি দেখতে চাইলে আমি দেখাতে পারি। যেখানে আমাদের গ্যালারি দিকে জল উঠছে, তার চারপাশে নৌকোগুলো ঘুরছে আর বালি তুলছে, মেশিনে বালি তুলছে। এরকম যদি 6 মাস চলে, ওই গ্যালারি দিকে আর জল উঠবে না, ভেঙে পড়বে। অবশেষে বালি পাচার রুখতে অভিযানে নেমেছে বর্ধমান জেলা পুলিশ। ইনফরমেশন পেলাম, ওখানে আজকে ভোরে থেকে আমরা আমাদের 3টে থানা, বর্ধমান থানা, গলসি থানা, খণ্ডঘোষ থানা, 3টে থানা মিলিয়ে ওখানে রেড করার পরে ওখান থেকে আমরা 12 লোককে অ্যারেস্ট করি। 6টি ট্র্যাক্টর, 3টে ট্রলি ওখান থেকে সিজ হয়। বালি চোরেদের বারবারন্ত মাত্রা ছাড়িয়েছে, এত দিনে ফিরল হুঁশ প্রশ্ন বিরোধীদের। অমৃত প্রকল্পের জল কয়েক বছর হয়ে গেল, আজও প্রতিটা বাড়িতে পৌঁছায়নি। তৃণমূল কংগ্রেস চরমভাবে ব্যর্থ কেন্দ্রের এই প্রকল্পকে বাস্তবায়ন করতে। এই জলের উৎস যে জুজুটি দামোদর নদী থেকে আসছে, সেখানে অবৈধ বালি খাদান থেকে যেভাবে বালি তুলছে তৃণমূলের নেতারা পুলিশ প্রশাসনের সহযোগিতায়, তাতে ওই জল প্রকল্পের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে তৃণমূলেরই বর্ধমান পৌরসভার চেয়ারম্যান। দিনের পর দিন বালি চুরি চললেও কেন নজরে আসেনি, কেন নেওয়া হয়নি পদক্ষেপ? পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। পদক্ষেপ কেন নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন উঠছে। এবার দেখুন আর একটা ছবি। রাস্তা কেন খারাপ তা নিয়ে কে প্রশ্ন তুলছেন? মধ্য হাওড়ার ইছাপুরে জলের ট্যাঙ্ক থেকে কদমতলা বাজার, এই এলাকা পরিদর্শনে যান মন্ত্রী তথা এলাকার বিধায়ক মনোজ তিওয়ারি। হাল বেহাল দেখে পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মনোজ। পাল্টা সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন পুর নিগমের মুখ্য প্রশাসক। দেখুন সে ছবি।
বিধায়ক থেকে মন্ত্রী হয়েছেন মনোজ তিওয়ারি। নিজের উন্নয়ন হয়েছে, কিন্তু এলাকার উন্নয়ন হয়নি। শিবপুর যে তিমিরে ছিল রয়ে গিয়েছে সেই তিমিরেই। পরিদর্শনে গিয়ে এলাকার বেহাল দশা দেখলেন, নিজেই দায় ঝাড়লেন পুরসভার উপর। এই প্রস্তাবগুলো গেছে, রিপেয়ারিং অফ লাইটস, প্রোভাইডিং ইলেকট্রিসিটি, কদমতলার এই হ্যাঁ কদমতলা বাস স্ট্যান্ডের এইখানে, হ্যাঁ এই কদমতলা বাস স্ট্যান্ড, এর মধ্যে প্রায় 20টা লেটার রয়েছে। এই সবগুলো তো দু বছর ধরে দিয়ে রেখে দিয়েছি, সব রিসিভিং কপিও আছে এইখানে। কাজ হয়েছে? কাজ তো হয়নি বলে তো এটা নিয়ে এসেছি আজকে দেখানোর জন্য। বিধায়কের অভিযোগ ভিত্তিহীন, এমনটাই দাবি পুর প্রশাসকের। ইভেন শিবপুরে যেখানে আমরা কোনো সহযোগিতা পাইনি, কিছু লোকজন যারা মন্ত্রীর অনুগামী বলে তারা নিজেদের পরিচয় দিয়েছে, তারা সেই কাজটা শুরু করে ইন্সপেকশন করতে গেছি, সেখানে তারা বাধা দিয়েছে। পরিবেশের মধ্যেও আমরা কিন্তু সমস্ত কাজে ওই বিধায়ককেও আমরা ইনভলভ করেছি। শাসক কোন্দলে হয়রানির শিকার সাধারণ মানুষ। উন্নয়ন থেকে বঞ্চিত এলাকা কবে মিটবে? বিধায়ক পুরসভার দ্বন্দ্ব। হাওড়া থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে যে খবর আমরা নজর রাখবো, পরীক্ষায় বসার দাবিতে উপাচার্য ঘেরাও, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও। ফি দেওয়ার পরেও ফর্ম ফিল আপ হয়নি। বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এনরোলমেন্ট করেছি, কিন্তু এখন বলছে আমাদের এনরোলমেন্ট হচ্ছে না। আমাদের ফিস পেমেন্ট হয়ে গেছে, কিন্তু আমরা এখন যে পরীক্ষার ফর্ম ফিল আপ করছি, কিন্তু এখন আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে না। সেই জন্য আমরা কলেজে গিয়েছিলাম, কলেজে আমরা রিকোয়েস্ট করেছি ফর্ম ফিল আপ করা হচ্ছে না কেন, বলেছে তোমাদের এনরোলমেন্ট হয়নি। কিন্তু আমরা তো ফিস পেমেন্ট করেছি, সেটা রসিদও আমরা কলেজে দেখিয়েছি। এখন বলছে আমাদের আর কিছু করার নেই, তোমাদের আর পরীক্ষা দেওয়া যাবে না। বলছে তোমরা ইউনিভার্সিটি দিয়ে দেখো, কিন্তু আমরা ইউনিভার্সিটিতে এসেছি, সেখানেও বলছে আর হবে না। তাহলে আমরা ইউনিভার্সিটি বলছে কলেজের দোষ, কলেজে বলছে ইউনিভার্সিটি তুমি যাও। তাহলে আমরা দুটোর মধ্যে যাতা করে পড়ে আছি। আমরা এরপরে কি করব? আমরা সকাল থেকে এসে 30-35 জন এখানে এসে বসে আছি সকাল থেকে। এরপর আমরা ওই জন্য আন্দোলন করেছি, যাতে আমাদের আরেকবার সুযোগ দেওয়া হয় এনরোলমেন্ট করার জন্য। না, এই সমস্যাটা আমি জানি এনরোলমেন্ট সংক্রান্ত, কিন্তু এই সমস্যাটা এই মুহূর্তে আর সমাধান করার জায়গায় আমরা নেই। কারণ ধরুন আজকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল অফিসিয়ালি, সেটাকে আমরা বাড়িয়েছি কিছু সমস্যার কারণে পেমেন্ট গেটওয়েতে। তো সেটাতে আপনার আরও 2 দিন বাড়ানো হয়েছে, কিন্তু ফর্ম ফিল আপ যেখানে হচ্ছে এনরোলমেন্টের বহু আগেই শেষ হয়ে যাওয়ার কথা। তবুও আমরা দীর্ঘ সময় এনরোলমেন্ট মানে 3টে ফেজে করেছি। গত বোধহয় লাস্ট 20 তারিখেও এনরোলমেন্ট হয়েছে। এরপরে ধরুন ছাত্রছাত্রীরা কেন তাও করতে পারেনি তা আমি জানি না, কারণ এরা কেউই কিন্তু একেবারে প্রথম সেমিস্টারের ছাত্র বা ছাত্রী নয়। তাদের একটা বছর ল্যাপস চলে যাবে, এটা আমি সম্যক জানি, বা আমরা সবাই সেটা বুঝতে পারছি না। যদি আমাদের কোথাও কোনো রকম মানে গাফলাতি থাকতো বা কোথাও কোনো রকম গ্যাপস থাকতো, তাহলে আমরা সেই জায়গাটাতে দেখতাম যে কেন হলো না। কিন্তু এটা আমাদের তরফ থেকে কোথাও কোনো সমস্যা নেই।